এই কোরআনুল কারীম পড়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা হাদিস তোমাদেরও মুখস্থ আমারও মুখস্থ আছে, বুখারী শরীফের হাদিস। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। এই হাদিস মুখস্থ আছে তোমাদের? সবার মুখস্থ আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? খায়রুকুম, খায়রুকুম, খায়রুকুম অর্থ হচ্ছে যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো। তোমরা আমার কথা বুঝো? ভালো আর মন্দ, ভালো আর খারাপ, এটা তোমরা বুঝো? আল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। ধরো ক্লাসে একজন প্রথম স্থান অধিকার করেছে, 1 নম্বর হয়েছে, আরেকজন সিরিয়ালে একবারে লাস্টে আছে। 10 জন, একজনে 10 নম্বর হয়েছে, আরেকজনে কয় নম্বর হয়েছে? 1 নম্বর। এবং এই 2 জনের মধ্যে কে সেরা? বলো বলো, তুমি বলো। যে 10 হয়েছে সে, তার মানে তুমি আমার কথা বুঝো না, বুঝো নাই, বসো। বুঝছো? হ্যাঁ বলছো। কি 1 নম্বর? মাশাআল্লাহ বলো সবাই। 1 নম্বর যিনি হয়েছেন তিনি সবচেয়ে সেরা, আর যিনি 10 হয়েছে তার তুলনায় দুর্বল। তো আল্লাহর পয়গম্বর বলতেছেন খায়রুকুম, তোমাদের মধ্যে সেরা, তোমাদের মধ্যে সেরা। মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, মান তাআল্লামাল কুরআন। এই দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে সেরা হলো মুসলমান। বলে মুসলমানদের মধ্যে, এই পৃথিবীতে যত মুসলমান আছে, এই পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের মধ্যে, সমস্ত মুসলমানদের মধ্যে সবচেয়ে সেরা তারা যারা কোরআনুল কারীম শিখে। আল্লাহু আকবার বলো। যারা কোরআনুল কারীম শিখে তারা সেরা, তারা দামি, তারা শ্রেষ্ঠ, তারা শ্রেষ্ঠ, তারা ভালো, যারা কোরআনুল কারীম শিখে। তো তোমরা সবাই কোরআনুল কারীম শিখো? তোমরা সবাই কোরআন শরীফ শিখো? আলহামদুলিল্লাহ। আজকেও 10 জন, 11 জন তারা কোরআনুল কারীমের সবক নেবেন, কোরআনুল কারীমের সবক নেবেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা কোরআন শরীফ শিখেন তারা সেরা, ওয়া আল্লামা, এবং যারা শিখান তারাও সেরা, তারাও দামি। যারা কোরআন শরীফ শিখেন তারা দামি, যারা কোরআন শরীফ শিখান তারাও দামি। পড়নেওয়ালা, পড়ানেওয়ালা, এই 2 শ্রেণী দামি। তো তোমরা তো সবাই পড়নেওয়ালা, তোমরা এই কয়জন, আর উপরে ছাত্রীরা আছে, তোমরা পড়নেওয়ালা। আর পড়ানেওয়ালা আসাতায়ে কেরাম, তোমাদের উস্তাদজি যারা আছেন, তোমাদের আপা যারা আছেন, তারা হচ্ছেন পড়ানেওয়ালা। এবং তাদের সাথে সাথে তোমাদের আব্বু আম্মু যে আছে, আলহামদুলিল্লাহ বলো, তোমাদের আব্বু আম্মু আছেন, ওনারাও তোমাদের এই পড়ানেওয়ালার অন্তর্ভুক্ত।
আব্বু আম্মু তারা তোমাদেরকে কোরআন কারীম পড়ার জন্য মাদ্রাসায় পাঠিয়েছে। তো এই কোরআনে ওয়ালার অন্তর্ভুক্ত তোমার আব্বু আম্মু। তোমার আব্বু আম্মু এই কোরআনে ওয়ালার অন্তর্ভুক্ত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সেখানে ওয়ালার অন্তর্ভুক্ত তোমার আব্বু আম্মু। তোমার আব্বু আম্মু মাদ্রাসায় ভর্তি করিয়েছেন বিধায় তোমরা মাদ্রাসায় আসতে পেরেছ। এবং তোমার আব্বু আম্মু বড় বাঁচা বেঁচে গেছেন, বড় বাঁচা বেঁচে গেছেন। কিসের থেকে বাঁচছেন? বলে সন্তান একদিন আল্লাহ তাআলার দরবারে বিচার নালিশ করবে। নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। নাজালহুমা তাহতা আকদামিনা, যে আল্লাহ আমরা বিচার দিই না, বিচার দিন উস্তাদের কাছে বিচার দাও, তোমরা বিচার দাও। কেউ অপরাধ করলে, কেউ দুষ্টামি করলে, অথবা তোমার জুতা নিয়ে চলে গেছে, এটা ভুল করেছে, তো তুমি উস্তাদের কাছে বিচার দাও না? বিচার দাও। জুতা একজনের জুতা আরেকজন নিয়ে যাও, নিয়ে যায় না? নেয়? ভুলে নেয়, ভুলে ইচ্ছাকৃত নেয় না। জুতা তো নেওয়া যাবেই না, জুতা পাড়াও দেওয়া যাবে না আরেকজনের জুতা, কারণ জুতাটা হচ্ছে তালিবুল ইলমের জুতা। এখানে সবাই তালিবুল ইলম, তালিবুল ইলমের জুতা পাড়া দেওয়া যাবে না। আমাদের উস্তাদ জি মুফতি আব্দুল সালাম সাহেব দাওয়াত বরকাতুল ফরিদাবাদ মাদ্রাসা, তোমরা বড় হলে ফরিদাবাদ মাদ্রাসায় লেখাপড়া করবে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ফরিদাবাদ মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, পীরজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, হাফিজজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, তাদের এই তিনজনের মেহনতে এই পুরা দেশে দ্বীনের আলো ছড়ায় গেছে। আল্লাহু আকবার বলো। হাফিজজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি উনি অনেক বড় একজন আল্লাহর ওলি, অনেক বড় আল্লাহর ওলি। হাফিজজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহির একটা গল্প তোমরা শুনবা, গল্প শুনবা, গল্প। হাফিজজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন নৌকায় চড়ে এই বুড়িগঙ্গা নদী এটা পার হইতেছে নৌকায় চড়ে। সাথে খাদেম আছে আর নৌকার মাঝি আছে, একজন খাদেম আছে, খাদেম মানে ছাত্র উনি আছেন, আর নৌকার মাঝি বুড়িগঙ্গা দিয়ে চলতেছেন। তখন বুড়িগঙ্গা নদী অনেক বড় ছিল। খাদেম কে জিজ্ঞেস করলেন যে তুমি আমার অনেক খেদমত করো, তুমি আমার কাছে কিছু একটা বলো, কিছু একটা চাও। খাদেম বোকাশোকা মানুষ, বুদ্ধিমান হইলে ভিন্ন কিছু চাইতো, হযরতের কাছে দোয়া চাইতো, হাফিজজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহির কাছে দোয়া চাইতো। উস্তাদদের কাছে দোয়া চাইতে হয়, বড়দের কাছে দোয়া চাইতে হয়, মুরব্বীদের কাছে দোয়া চাইতে হয়, মুরব্বীদের কাছে দোয়া চাইতে হয়, আব্বু আম্মুর কাছে দোয়া চাইতে হয়। মাদ্রাসায় আসবা, সালাম দিয়ে আসবা, বলবো আম্মু দোয়া করো আমি যেন মাদ্রাসায় গিয়ে পড়তে পারি। তোমরা বলছো একদিন আম্মুকে বলছো? বলো না তো। আম্মুকে সালাম দেয় কে কে? হাত উঠাও। আম্মুকে সালাম দেয়? মাশাআল্লাহ, নাও তুমি সালাম দাও না? এও সত্যবাদী, রায়হান সত্যবাদী, সালাম দেয় না, মিথ্যা কথা বলে না। আল্লাহ, তো আব্বু আম্মুকে সালাম দিতে হবে তো ইনশাআল্লাহ। আমরা
আব্বু আম্মুকে সালাম দেব। বলতেছিলাম হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে তার খাদেম বলতেছে, উস্তাদ জি নদী দিয়ে যাইতেছি, আপনি আমার কাছে কিছু চাওয়ার কথা বললেন। খাদেম বলতেছে যে আপনি বড় একটা মাছ এখানে উঠান। খাদেম বলছে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি মাছ ডাক দিছে, তো অনেক বড় এক মাছ এরকম লাফ দিয়ে লোকের ভিতরে উঠে গেছে। আল্লাহর ওলিদের এগুলা, আল্লাহর ওলি বুজুর্গ যারা ছিলেন তাদের এগুলা তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের ছিল মুজিজা। আর ওলি আউলিয়া যারা পৃথিবীতে থাকেন প্রত্যেক সময়ে আল্লাহ তাআলার ওলি থাকেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা থাকেন, এগুলো হচ্ছে তাদের কারামত। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি অনেক কারামত ছিল, এর মধ্যে একটা বড় কারামত হইল যে সব সময় সব হালতে ওনার জিহ্বা এটা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে লিপ্ত থাকতো। সুবহানাল্লাহ, জিকিরের মধ্যে লিপ্ত থাকতো সব সময়। আল্লাহ 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 বলতেন, সব সময় জিকির করতেন, সব সময় জিকির করতেন। আমরা যারা উলামায়ে কেরাম আছি, আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করেন, অন্যান্য যারা আছে সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জিকিরের দ্বারা বান্দা অনেক আগায় যায়। অবসর সময়, খালি সময়, গাড়িতে বসে আছি, রান্না করছি, মাসনুন দোয়াগুলো পড়বো, গার্জিয়ানরা যারা আছে মাসনুন দোয়াগুলো পড়বো, সমস্ত কাজ বিসমিল্লাহ বলে শুরু করবো, বের হওয়ার সময় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলবো এবং জিকির করব। আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আল্লাহ। তো হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি সবসময় জিকির করতেন, আল্লাহ তাআলার জিকির করতেন। আরেকজন বললাম শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি, আরেকজন বললাম পীরজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি। তো শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত মাদ্রাসা হলো ফরিদাবাদ মাদ্রাসা। ফরিদাবাদ মাদ্রাসার কথা বলতে গিয়ে তিনজন বুজুর্গের নাম বললাম। তো ফরিদাবাদ মাদ্রাসার একজন প্রধান মুফতি, বাংলাদেশের বড় মুফতিদের একজন হলো মুফতি আব্দুল সালাম সাহেব দাওয়াত বরকাতুহু। হুজুর বলেন যে তালিবুল ইলমদের জুতা এটাও পরানো যাবে না, শুধু তালিবুল ইলম না অন্য কোন ব্যক্তির জুতায় পরা দেওয়া যাবে না। আমরা কি এটা খেয়াল করি? বাস আইসা রুমে ঢোকার সময় সব ছাত্র ছাত্রীদের জুতা পাড়াইয়া এরপরে আইসা সামনে আইসা জুতাটা খুলি, সবার জুতার মধ্যে মালা লাগাইয়া দিই। কি বলো তুমি? এমন করো? এমন করা যাবে না, কারো জুতা পাড়া দিবে না। তুমি পরে আসছো, পিছনে থেকে জুতা খুলে হাতে নিয়ে এবার জুতা ছাড়া তুমি আরেকজনের জুতার উপরে পাড়া দিতে পারবা, অসুবিধা নেই। আল্লাহ তালিবুল ইলম বলতেছিলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তো ওয়া আল্লামার অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের উস্তাদজিরা সবাই, তারা সেরা। ওয়া আল্লামার অন্তর্ভুক্ত হচ্ছেন